ভাবুন তো, ইন্টারনেটের এমন একটা জায়গা আছে যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না। এখানে অদ্ভুত সব গোপন কাজ হয় আর লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। এই জায়গাটার নাম ডার্ক ওয়েব। আজ আমরা জানব ডার্ক ওয়েব আসলে কি, সেখানে কি হয়, আর এটা কি সত্যি এত ভয়ঙ্কর। আমি নীল, আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যটা আপনাকে চমকে দেবে। আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি সেটা পুরো ইন্টারনেটের খুবই ছোট একটা অংশ। এটাকে বলা হয় সারফেস ওয়েব। ডার্ক ওয়েবের কথা শুনলেই সবার আগে আসে গোপন মার্কেটপ্লেসের গল্প, যেখানে অবৈধ জিনিস কেনাবেচা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। অনেক সময় চুরি হওয়া পাসওয়ার্ড, ব্যাংক তথ্য বা ব্যক্তিগত ডেটা এখানে বিক্রি করা হয়, যা সাধারণ মানুষের জন্য বড় বিপদের কারণ হতে পারে। এছাড়াও আছে রহস্যময় ফোরাম, যেখানে গোপন আলোচনা, ষড়যন্ত্র তত্ত্ব এবং অদ্ভুত সব গল্প ঘুরে বেড়ায়। তবে সত্যিটা হলো, ডার্ক ওয়েবের সব কিছু খারাপ নয়। কিছু সাংবাদিক, গবেষক বা হুইসেল ব্লোয়ার নিরাপদ যোগাযোগের জন্যও এটি ব্যবহার করেন। তবুও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি খুব ঝুঁকিপূর্ণ, কারণ এখানে ভাইরাস, ম্যালওয়্যার, প্রতারণা সব কিছুর সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে আইনগত সমস্যায়ও পড়তে পারেন, কারণ অনেক কার্যকলাপ বিভিন্ন দেশের আইনে অবৈধ হয়ে থাকে। সবচেয়ে অবাক করা বিষয়, বড় বড় সাইবার অপরাধের সূত্র অনেক সময় এই ডার্ক ওয়েব থেকেই পাওয়া যায়। মানে এই লুকানো দুনিয়া শুধু অনলাইনেই সীমাবদ্ধ নয়, বাস্তব পৃথিবীতেও এর প্রভাব পড়ে। এটাই ডার্ক ওয়েবকে এত রহস্যময় করে তোলে। আমরা আজ যে ইন্টারনেট ব্যবহার করি তার শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। এটা তৈরি হয়েছিল যুদ্ধের সময় নিরাপদ যোগাযোগের জন্য, মানুষের বিনোদনের জন্য নয়। কিন্তু ধীরে ধীরে এই নেটওয়ার্ক সারা পৃথিবীকে যুক্ত করল এক অদৃশ্য জালের মধ্যে। আর সেই জালের মধ্যেই তৈরি হলো এমন কিছু গোপন স্তর যেগুলো সাধারণ মানুষ কখনো দেখেই না। আচ্ছা, আপনি কি চান আমি ইন্টারনেটের আরও অজানা রহস্য নিয়ে পরের ভিডিও বানাই? কমেন্ট করুন। ইন্টারনেটের এত বড় অংশ কেন লুকানো? কারণ সব তথ্য সবার জন্য নয়। কিছু তথ্য নিরাপত্তার জন্য গোপন রাখা হয়, কিছু রাখা হয় ব্যক্তিগত গোপনীয়তার কারণে, আবার কিছু লুকিয়ে রাখা হয় ক্ষমতার জন্য। ইতিহাস বলছে, যেখানে তথ্য লুকানো থাকে সেখানেই জন্ম নেয় রহস্য। ভাবুন তো, একটা জায়গা যেখানে কেউ নিজের আসল নাম ব্যবহার করে না, কেউ নিজের মুখ দেখায় না, কেউ জানে না অন্যজন আসলে কোথায় আছে। শুধু কোড নাম, এনক্রিপ্টেড বার্তা আর অদৃশ্য পরিচয়। এমন এক জায়গায় বিশ্বাস আর সন্দেহ দুটোই একসাথে বেঁচে থাকে। মানুষ স্বভাবগতভাবেই কৌতূহলী। অজানা জিনিস দেখলেই আমরা জানতে চাই ওটার ভিতরে কি আছে। কিন্তু পৃথিবীর সব দরজা খোলার জন্য তৈরি হয় না। কিছু দরজা শুধু মনে করিয়ে দেয়। সব প্রশ্নের উত্তর জানা সব সময় নিরাপদ নয়। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু একই সাথে আমাদের করেছে আগের চেয়ে অনেক বেশি অসুরক্ষিত। আজ একজন মানুষ 1000 কিলোমিটার দূরে বসেও অন্য কারোর জীবনে প্রভাব ফেলতে পারে। এই অদৃশ্য শক্তি প্রযুক্তির সবচেয়ে বড় সৌন্দর্য আর সবচেয়ে বড় ভয়। ডার্ক ইন্টারনেট নিয়ে অসংখ্য গল্প ছড়িয়ে আছে পৃথিবী জুড়ে। কিছু গল্প প্রমাণিত, কিছু সম্পূর্ণ মিথ্যা, আর কিছু আছে মাঝামাঝি কোথাও, যেগুলো না পুরো সত্য না পুরো কল্পনা। এই অনিশ্চয়তার মধ্যেই রহস্যের জন্ম। তাই শুধু কৌতূহলবশত ডার্ক ওয়েবে ঢোকা উচিত নয়। নিজের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করুন এবং ঝুঁকি থেকে দূরে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ যেসব গল্প আপনি কখনো খুঁজে দেখার কথা ভাবেননি, আমরা সেগুলি উন্মোচন করি।